الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দলীয় জোটের সমর্থিত আল্লামা মামুনুল হক সাহেবের রিকশা মার্কার পক্ষে আজকে আমার জন্মস্থান শ্রীমঙ্গলে দুটি পাতা একটি কুড়ি দেশ আমার শ্রীমঙ্গল কমলগঞ্জে রিকশা মার্কার সমর্থনে বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব সরতাজ ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এখানে আমাকে আপনাদেরকে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ জানাচ্ছি। আমি অন্তর থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি। এই শীতের রাতে, ঠান্ডা কনকনে শীতে, শ্রীমঙ্গলের এই শীতে আপনারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমাদের আমিরের মজলিসের আজকে একাধিক প্রোগ্রাম থাকায় এবং রাস্তায় বিলম্ব হয় আমরা একটু দেরিতে পৌঁছেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ক্ষমা করে দিবেন, আপনাদের বেশি কষ্ট হয়ে গেছে, ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এ জেলার এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এই মঞ্চে বসে আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাম, তালামিজে ইসলামের নেতৃবৃন্দ সহ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নাম বলে গেছি, আপনারা খেয়াল করে দেয়, আমি নাম বলে গেছি। যাই হোক, খেলাফত মজলিস সহ সকল ইসলামী দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত, আমি সবাইকে অন্তরের চত্বর থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি, দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার এই আশা বসাকে কবুল করুন, কিয়ামতের দিন নাজাত ওসিলা করে দিন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শ্রীমঙ্গলের ইউনো মহোদয় সাহেব, ওসি সাহেব সহ নিরাপত্তার বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী আজকে সারাদিন কষ্ট করেছেন। আপনাদেরকে দেওয়ার আমার কিছু নেই, কিন্তু এই দোয়াটুকু নেই, আল্লাহ পাক আপনাদেরকে যেন উত্তম কথা দান করেন। আমিন। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আজকে সারাদিন কমলগঞ্জে শ্রীমঙ্গলে দৌড়াদৌড়ি করতেছেন, আপনাদের কোনো খেদমত আমরা করতে পারবো না। আপনাদের জন্য আমরা আন্তরিক মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি, কারণ আপনারা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এদেশের কল্যাণ, এদেশের জাতির উন্নতি করছেন। প্রিয় শ্রীমঙ্গলবাসী, আজ আমি আপনাদের সামনে কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের ভিত্তিতে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে দাঁড়িয়েছি। রিকশা শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জনপদের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি, নীরব কষ্টের ভাষা ও ন্যায় বিচারের প্রত্যাশার প্রতীক। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ দুঃখ আমি সবসময় পাশে ছিলাম, সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি এমপি প্রার্থী হয়েছি ক্ষমতার লোভে নয়, বরং দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে। আমি বিশ্বাস করি রাজনীতি যদি ইনসাফ ও নৈতিকতার ভিত্তিতে না হয়, তবে তা জনগণের কল্যাণ বয়ে আনে না। প্রিয় শ্রীমঙ্গলবাসী, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠন
আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নের ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক সমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ এবং জলমহারগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা, এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ধর্মীয় স্থাপন সমূহের উন্নয়ন ও সংস্কার করা, নারীদের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করা, চা শ্রমিক অনগ্রসর চা শ্রমিক সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণই এই এলাকার জন্য আমার উন্নয়নের পরিকল্পনা। এছাড়াও পৌরসভার পাবলিক লাইব্রেরি পুনঃচালুকরণ, মডেল মসজিদ নির্মাণ, রেলওয়ে মাঠ উন্মুক্তকরণ, যানজট নিরসন, পৌরসভার আয়তন বৃদ্ধিকরণ, জলাবদ্ধতা নিরসন, শ্রীমঙ্গল রেল স্টেশনকে আধুনিকীকরণ, আঞ্চলিক মহাসড়ককে 4 লাইনে উন্নীতকরণ, এই অঞ্চলের ব্যাপক সংস্কার কাজের কার্যকর উদ্যোগ নিতে চাই। আমি সংসদে গিয়ে আপনাদের কণ্ঠস্বরে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে চাই। শ্রীমঙ্গলের বাস্তব পরিবর্তন চাই। রিক্সা যেমন সাধারণ মানুষের ভরসা, আমিও তেমনি আপনাদের ভরসার জায়গা হতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদাপূর্ণ শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে আমি এগিয়ে যেতে চাই। গণভোটে হা 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 এর পক্ষে রায় দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সহযোগী হন। মোটা দাগে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করবেন। আমার এই জন্মস্থান শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন, সেই হিসাবে আমি শ্রীমঙ্গলের সন্তান, কমলগঞ্জের সন্তান। আমাদের পূর্বপুরুষ কমলগঞ্জে ছিলেন। এখানের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠন, আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নের ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, মৎস্য চাষে আধুনিকীকরণ এবং জলমহালগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা, প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। আপনারা জানেন আমাদের এই অঞ্চলে হাওড় বাওড়ের অঞ্চল, পাহাড় পর্বতের অঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সুন্দর লীলাভূমি, আল্লাহর প্রদত্ত দিয়ে আমাদের ভরপুর শ্রীমঙ্গল কমলগঞ্জ, দুটি পাতা একটি করে দেশ এই শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই অঞ্চলকে পর্যটন শিল্প খাতকে সুন্দর করে গ্রিন সিটি, ক্লিন সিটি কিভাবে করা যায়, এই অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করা যায়, চাঁদাবাজ মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, এই অঞ্চলকে রাজনীতি মুক্ত কিভাবে করা যায়, এজন্য আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। আমরা সবাই আল্লামা মামুনুল হকের কথা রাজি আছি। আমি নূরে আলম হামিদি একা নই, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার প্রথম পথসভায় হামলা করা হয়েছিল। আপনারা শুনেছেন নূরে আলম হামিদি হামলা মামলা ভয় করে না, সন্ত্রাস চাঁদাবাজকে ভয় করে না। নূরে আলম হামিদি আল্লাহর উপর ভরসা রেখে দোয়া নিয়ে ময়দানে নেমেছে। এই ময়দানে বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকে, আপনারা যদি সবাই নূরে আলম হামিদি হয়ে যান, ইনশাআল্লাহ এই বিজয় কেউ ঠেকাতে পারবে না।
Річка! 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 Річка!